রমজান মাস আসার আগ থেকেই যেমন আমরা রোজার প্রস্তুতিগুলো নিয়ে থাকি, তেমন কিন্তু ঈদের আগেও ঈদের কিছুটা প্রস্তুতি আমরা নেওয়া শুরু করে দেই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। ঈদের আগে প্রত্যেকের বাসায় কম বেশি টুকটাক কাজকর্ম থাকে ঈদের প্রস্তুতি নিয়ে। তো আমারও কেমন কাজকর্মগুলো থাকে সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার তেমন বেশি একটা কাজ নেই, বা ঈদকে ঘিরে অনেক ঘটা করে কোনো আয়োজন করা হবে না, কারণ ঈদের পরপরই আমি চলে যাব আমার বাবার বাড়িতে। তো প্রায় অনেক দিন পরে যাচ্ছি, তো তার জন্য আমার কিছু ঘরের টুকটাক অনেক জিনিসপত্রই গোছগাছ করে রেখে যেতে হবে। তো তার জন্যই আমি কিছুটা পরিষ্কারের কাজকর্মগুলো করব এবং আপনাদের সাথে তা শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ঘুম থেকে উঠেই যেহেতু রান্নার বা যে কোনো একটা কারণে ফ্রিজ খুলতে হয়, তো তার জন্য ফ্রিজের নোংরাটাই আমার আগে চোখে পড়লো, তো সেটাই আমি পরিষ্কার করা শুরু করেছি। ফ্রিজ এমনিতে ডিপ ক্লিন করাই ছিল, তারপরও আমি একটু উপর দিয়ে হালকাভাবে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন আবার বেসিনের চারিপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি ঘরবাড়ি ঝাড়ু দিয়ে নেব, তো তার জন্য আমি পাপোশগুলো সব একসাথে করে উঠিয়ে নিচ্ছি, এগুলো আজকে ধুয়ে দেব। আমি সবসময় চেষ্টা করি বেড়াতে যাওয়ার আগে পাপোশগুলো ধুয়ে রেখে যেতে, তা না হলে ধুলোবালি জমে আরও বেশি ময়লা হয়ে থাকবে। আর ধুয়ে রেখে গেলে হয় কি যে আসার পর একদম ভালো পরিষ্কার পাপোশগুলোই ইউজ করা যায়। আমার প্রত্যেকবারই বেড়াতে যাওয়ার আগে এইভাবে ঘরবাড়িগুলো পরিষ্কার করে রেখে যেতে হয়, তা না হলে এসে দেখব অনেক বেশি ময়লা হয়ে আছে। যাওয়ার আগে যেমন সব কিছু গুছিয়ে রেখে যেতে হয়, তেমন কিন্তু আসার পরেও অনেক কাজকর্ম থাকে গোছগাছ সব কিছু মিলিয়ে। এইদিকে আমি পাপোশগুলো ধুয়ে রোদে দিয়ে দিয়েছি। পাপোশগুলো ধোয়ার পর ঘরে এসে দেখি আমার টি টেবিলের ম্যাটগুলো অনেক ময়লা হয়ে আছে, তো এগুলো অনেক দিন হলো পরিষ্কার করা হচ্ছে না, তো তাই ভাবলাম যে এগুলো পরিষ্কার করে নেই। তো এগুলো আর বাইরে রোদে দেইনি, ঘরেই মেলে দিয়েছিলাম। এরপর আমি রান্না বসিয়ে দিয়েছি, তো সহজভাবে তাড়াতাড়ি হবে এর জন্য আমি চাল ডাল মিলিয়ে একটা খিচুড়ি রান্না করে নেব, ভুনা খিচুড়ি। তো গতকালকের কিছু মুরগির মাংসের তরকারি ছিল, সেটাও আমি দিয়ে দিয়েছি। তরকারিটা দেওয়াতে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও বেশি বেড়ে গিয়েছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে আজকের খিচুড়িটা। তার সাথে ছিল ডিম ভাজা আর বেগুন ভাজা। আপনাদের কার কাছে কেমন লাগে খিচুড়ির সাথে ডিম ভাজা আর বেগুন ভাজা? আমার কিন্তু খুবই ভালো লাগে খেতে। রান্না করার পর আমি দেখলাম আমার টেবিলটা অনেক ময়লা হয়ে আছে। সকালে যে এত কাজকর্ম করলাম তখন একটুও চোখে পড়েনি, কেন জানি না। তো এখন চোখে পড়েছে, ভাবলাম এখন একটু ক্লিন করে নেই। যাওয়ার আগে কিন্তু এগুলো সব কিছুই আমি ঢেকে রেখে দিয়ে যাব, তাহলে বাসায় আসার পর ময়লা একটু হলেও কম থাকবে। এইদিকে আমাদের বাড়ির পাশেই প্রতিবেশী বলতে পারেন বা আমার ননাস বলতে পারেন, তো তিনি আমাদেরকে ইফতারের থালি দিয়ে গিয়েছিল। তো এখানে অনেক কিছুই ছিল, ভাজা পোড়া আইটেম সব কিছুই মোটামুটি, আর প্রায় অনেক রকমের ফল ছিল। তো এইগুলো দিয়েই আমাদের আজকের ইফতার আমরা কমপ্লিট করলাম, মা আর ছেলে। তো এরপর আমি রাতের বেলায় আমার কিচেনের এই জানালাটা পরিষ্কার করে নিয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কাজটা, এই কিচেনের জানালাটা যদি আমি পরিষ্কার করে না যাই, তাহলে আসার পর দেখব যে একদম সব কিছু তেল চিটচিটে হয়ে গিয়েছে, তো সেইটা কিন্তু পরিষ্কার করতে আমার আরও বেশি কষ্ট হবে। এইদিকে আমার রুটি মেকারটাও আমি ভালোভাবে ধুয়ে দিয়েছি, তো এখন ভালোভাবে শুকালে এটাকে আমি পলিথিন দিয়ে ভালোভাবে এটাকে র্যাপ করে রেখে দিয়ে যাব।
এই কয়েকদিনে রুটি মেকারটির কোনো প্রয়োজন নেই, তার জন্যই আজকে ভাবলাম যে ধুয়ে দিই। আর এইদিকে কিছু আমার হ্যান্ড গ্লাভস ছিল, সেগুলোও ধুয়ে দিয়েছি। এই ভিডিও ক্লিপটি পরের দিনের রাতের ভিডিও, তো আগের দিন আমি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি। তো এখন আমি আমার টেবিল ম্যাটগুলো এগুলো ভাঁজ করে রেখে দেব। এইভাবেই সব কিছু ধুয়ে সুন্দর করে রেখে দিয়ে যাই, যাতে করে আমি যখন ফিরে আসব তখন যাতে একটু হলেও আমার কষ্ট কম হয় বা কোনো ধোয়ার ঝামেলা যাতে না থাকে। এসেই যেন আমি ফার্নিচারগুলো মুছে দেন আমি এগুলো আবার বিছিয়ে দিতে পারি। তো এখন আমার মেয়ে ঘুমাচ্ছিল, তো ভাবলাম যে হাতে একটু সময় আছে, আমার লাগেজটা গুছিয়ে ফেলা যাক। সব কিছু কিন্তু একবারে গুছিয়ে রাখতে পারবো না, তো যা যা চোখের সামনে দেখছি যে এই কয়দিনে লাগবে না তাই গুছিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে যা মনে পড়বে তাই আমি একটু একটু করে লাগেজে গুছিয়ে রাখবো। ফুলের টবগুলো আমি একটা জায়গায় রেখে দিয়ে যাই যাতে করে ধুলোবালি না জমে। আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করছি, আর কন্টিনিউ করতে পারছি না, তাই আগের দিনের খাবার পরিবেশনের ভিডিওটি দিয়ে আজকের ব্লগটি শেষ করছি। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই রকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।